যেহেতু সাউথের বিভিন্ন রকমের খাবার মাঝে মধ্যেই বাড়িতে বানাই, আর তার মধ্যে একটা ইডলি, তো এই ইডলিটাও কিন্তু মাঝে মধ্যেই আমরা বাড়িতে বানিয়ে থাকি, যেহেতু বাড়ির সকলেই প্রায় পছন্দ করে। তবে এই সাধারণ ইডলি হোটেল বা রেস্টুরেন্টেও খেয়ে দেখেছি, সেখানে কিন্তু ভীষণভাবে ফোলা ফোলা থাকে। তারা কিন্তু এক্সট্রাভাবে ফ্লাফি হওয়ার জন্য এখানে ইস্ট বা বেকিং পাউডার অনেক কিছু ইউজ করে, কিন্তু ওই দেখতেই ফোলা ফোলা লাগে, টেস্ট কিন্তু একেবারেই লাগে না। তো আজকে বানিয়েছিলাম ইডলি, আর ইডলিটা যেহেতু প্রায় সময়তেই বানাই একই টেস্ট, আর ভালো লাগে না, তাই আজকে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে ইউজ করেছিলাম। আজকের ইডলির যে ডালটা ইউজ করেছিলাম সেটা একেবারে খোসা সমেত, তাই ইডলির গায়ে কিন্তু এরকম কালো কালো ছিটা ছিটা দেখা যাচ্ছে। আর এই ডালটা পুরোপুরি খোলা শুদ্ধ ইউজ করার কারণে কিন্তু ফাইবারটাও ফুলফিলভাবে রয়েছে। ওই যে প্রথমেই বললাম, দেখার থেকে কিন্তু হেলদিটা খুব ইম্পর্টেন্ট। আর আজকে একটু ইডলিটা অন্যরকম বানানোর জন্য আমি অল্প একটু জিরে ইউজ করেছিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।